সকলের যার যার যে অধিকার সে অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সবার পাশে থাকবো। এখানে আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের যে অভিভাবক যারা রয়েছেন, তাদের পিতামাতা যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের যে দায়িত্ব বা কর্তব্য বা যাদের যে অধিকার সেটা রক্ষার জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। তাদের যে আবেগ, যে তাদের যে অনুভূতি, এটার বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। কিন্তু তারা যেন তাদের এই আবেগকে অন্য কারো পুঁজি হিসেবে ব্যবহার না করে সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না করে, অন্য কারো সাংবিধানিক অধিকারকে যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে আপনারা সচেতন থাকবেন। আপনার অভিভাবক হিসাবে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝাবেন এবং তারা যেন তাদের যে যথাযথ উপায়, যৌক্তিক উপায়, যে সাংবিধানিক উপায় রয়েছে এবং একটি বিচারাধীন বিষয় রয়েছে এখানে, যেখানে মহামান্য হাইকোর্ট এখানে তাদের যে রায় দিয়েছেন, এটা অলরেডি সরকার আবার আপিল করেছে, আপনারা সবাই জানেন। তো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে আমি মনে করি সবাই সবার যে সাংবিধানিক অধিকার সেটা তারা ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, আমরা কালকে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে এক শিক্ষার্থী বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্লেষক মহল মনে করছেন চাইলে পুলিশ পায়ের নিচে গুলিটা করতে পারে। তো এই যে আপনি বলছেন, আপনার মতো আমাদের র্যাব এলিট ফোর্সের কাছে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি। যে এই যে একটা সাধারণ বিষয়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সাংবিধানিক অধিকার তাদের আদায়ের লক্ষ্যে তারা কিন্তু খুব সাবধানতার সহিত সমস্ত জায়গায় অবস্থানের মাধ্যমে তাদের কিন্তু দাবিগুলো আমাদের সরকারের কাছে পৌঁছে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে কারা এবং কি কারণে এই যে সাংবিধানিক অধিকার রক্ষার যে একটা যৌক্তিক উপায়, এখানে কারা এটাকে পুঁজি করলো এবং কারা তাদেরকে উস্কে দিল। এখানে আমরা জানি যে অনেক প্রাণ ঝরে গেল, 6টা থেকে 7টা মতান্তরে 8টা প্রাণ ঝরে গেল। এটা কার জন্য, কিসের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে, কেন এটা করা হলো? তাদের হাতে তো কোনো অস্ত্র বা কোনো কিছুই ছিল না, তারা তো সাধারণ শিক্ষার্থী ছিল। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে কিছু ছবিও আছে, যেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি, এখানে দেখার চেষ্টা করছি আসলে এই কোনো অপশক্তি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদেরকে কোনো ধরনের উস্কানি দিয়ে সমাজে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।